আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে আমের আচার বানিয়ে দেখাবো। একদম তুলোর মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এই আমের সিজনে এই আম দিয়ে কত রকমের রেসিপি বানানো যায়, যেমন আচার, জেলি, মোরব্বা, চাটনি, আমসত্ত্ব, আইসক্রিম, আরও অনেক রকম এই আম দিয়ে রেসিপি বানানো যায়। তো আমি আজ আপনাদেরকে আমের আচার বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে আম। তো এখানে আমি ফজলি আম নিয়েছি। আমগুলো একটু সাইজে বড় নিয়েছি। তো আমগুলো এবার আমি ভালো করে কেটে খোসা ছাড়িয়ে নিব। তো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমটাকে কেটে নেব। তো আমি আমটাকে এরকমভাবে একটু চিড়ে নেব। তাহলে আচারটা বানানোর সময় সেরাটা ভালোভাবে ঢুকবে। তো আমগুলো আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমটা একটু সাইজে বড়, সেই জন্য আমি আমটাকে 2 টুকরো করে নেব। তো আমি এখানে একটা আমকে 4 টুকরো করে নিয়েছি। তো আপনারা চাইলে এরকমভাবেও কেটে নিতে পারেন। তো আমগুলো আমি সব খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো আম থেকে কালো কষ বেরিয়েছে। এবার আমি আমগুলোকে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। যে পাত্রে আমি আচারটা বানাবো সেই পাত্রে আমগুলো তুলে নিলাম। এবার আমি এখানে 600 পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি প্রথমে নিলাম ধনিয়া, জিরে, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি এবার মিনি গ্যাসে ভেজে নেব। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এগুলো একটু গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা 2টো আমি তুলে নিলাম। তো লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো আধ ঘন্টা পর দেখুন চিনিটা গলে কেমন পানি বেরিয়ে এসেছে। তো চিনিটা পুরোপুরি গলেনি। তো এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াটা চাপিয়ে দেব। তো এবার নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নেব। আম আর চিনি থেকে পানি বেরিয়ে এসেছে। তো এখানে আমি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। এখানে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিলাম। আমটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম।
তো একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। তো দেখুন কত সহজে আচারটা বানিয়ে নিলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন একদম তুলোর মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে।